আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদে এবার নির্বাচনে। আপনি জানেন আমাদের শেরপুর একটি অবহেলিত জেলা। এখানে একটা মেডিকেল কলেজ নেই, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই, নাই এখানে পর্যাপ্ত ছেলে মেয়েদের খেলাধুলার জন্য কোনো চিলড্রেন পার্ক। আধুনিকতার ছোঁয়া থেকে আমরা শেরপুর পুরোটাই বঞ্চিত। আপনি জানেন যে আমাদের শেরপুরে শুধু তাই না, আমাদের শেরপুরে প্রতি মাসে দেখা যায় চিকিৎসার জন্য ময়মনসিংহ যাইতে আইতে এই যে সময়টা লম্বা, এই যে 2 ঘন্টার জার্নিটা, এর মধ্যে অনেক লোকই মারা যায়, যা আমরা বিশেষভাবে দেখে কষ্ট লাগে। তো বিগত দিনেও আমরা দেখেছি শেরপুরে উন্নয়ন ছোঁয়া লাগেনি। আপনি যেহেতু এবার স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছেন শেরপুর থেকে, আপনার কাছে আমার জানা থাকবে আপনার আমাদের শেরপুরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আপনি করেছেন, বা আমরা আপনার ধারায় শেরপুরবাসী কি কি পাবো জাতীয় সংসদে গেলে আমরা একটু জানান আপনার কাছে। অবদানকারীদের ত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাই। 90 গণ আন্দোলন শ্রদ্ধা নিবেদন করি। 24-এর সর্বশেষ যে সংস্কার মুক্ত গণ আন্দোলন হলো, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, ত্যাগীদের প্রতি। প্রথমত আমি জানাই, জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রার্থিতা হিসাবে আমি নিজেকে নিয়োজিত করেছি এই শেরপুর প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলে অনেক কিছু সংস্কারের প্রয়োজন, যা আপনাদের ভাষায় আসলো। সেগুলো তো আছেই, মেডিকেল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, এমনকি এই অবহেলিত শেরপুরে যাতায়াত ভোগান্তির ব্যবস্থা, জন্য রোগীদের অবস্থা, এই সবই কিন্তু সমস্যা শেরপুরে। এবং প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশ মানচিত্রের ভিতরে শেরপুর অঞ্চল একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, অবহেলিত অঞ্চল। ইতিপূর্বে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা জানি না কতটুকু করতে পারছে, যথেষ্ট চেষ্টা করছে, যদিও ততটা উন্নয়নের ছোঁয়া আমি দেখি না। আমি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় সাঁতার প্রতিযোগিতা একটা প্রসঙ্গতম কথা বলবো, যে জাতীয় পুরস্কার এনেছি 2টা শেরপুরের পক্ষ থেকে। তখনই জাতীয় স্টেডিয়ামে আমার নাম ঘোষণা হয়, শেরপুরের নাম ঘোষণা হয়, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামও ঘোষণা হয়েছিল। তখনই আমি উন্নত করেছিলাম আমার স্কুলকে, জিকে পাইলট স্কুলের ছাত্র আমি। এবং শেরপুরে তারপরে তোমার ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে আমি এই যে এতগুলো বিষয় আছে, শেরপুরে কত সম্পদ আছে, এগুলো সদ্ব্যবহার আমরা পাইনি। আমরা এটা সর্বসম্মতি সকলে মিলে সকলের সমর্থনে এই বিষয়গুলো আমরা প্রতিষ্ঠিত করতে চাই। টুলু ভাই, আমরা যতটুকু জানতে পারছি আপনার দাদা একজন ভাষা সৈনিক, আপনার বাবা একজন ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ছিলেন, মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। এদিক থেকে কিছু বলবেন কি আপনি? এদিক থেকে আমি মনে করি শেরপুরবাসী ধন্য, এটা শেরপুরবাসীর জন্য গর্বের বিষয়। বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মরহুম নূর মোহাম্মদ উকিল সাহেব, যিনি বলতে গেলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর আন্দোলনের ভাষা সংগঠন এবং ভাষা সৈনিক বটেই। এটা সার্বজনীন, সকলে জানে বাংলাদেশের। আর ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এবং সার্বজনীনভাবে সবাই জানেন, তালিকাভুক্ত এটা। আর মুক্তিযুদ্ধ সংগঠক এবং মুক্তিযোদ্ধা আমাদের পুরা বাড়ির সকলেই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। আমরা সবাই, আমাদের বাড়ি লুট করা হয়েছে, 1971 সালে বাড়ি পোড়ানো হয়েছে। এগুলো আমরা আজ পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। সরকার থেকে আমাদের কেউ ওরকম উদ্যোগ নিয়ে আমাদেরকে, ক্ষতিপূরণ আমরা চাই না, কিন্তু আমাদেরকে এরকম মূল্যায়ন কমই করা হয়েছে। ধন্যবাদ অ্যাডভোকেট নুরুদ্দিন আহমেদ টুলু ভাইকে। আমরা তার কথা, তার আলোচনা, তার চাওয়া, শেরপুরকে নিয়ে কাজ করার তার যে চিন্তা চেতনা, এটা আমরা তার মুখ থেকে শুনতে পাইলাম। উনি শেরপুরকে একটি মডেল শহর হিসেবে গড়তে চান। পাশাপাশি ওনার যে চিন্তা চেতনা, উনি সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ মন নিয়ে, জনগণকে পাশে নিয়ে কাজ করতে চান। আর আমাদের সাথে আজকে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, আমার নুমান মামা রয়েছেন, আনোয়ার রয়েছেন আমাদের স্টুডিওতে আজকে, আমার মামা শাকিল রয়েছেন, মঞ্জুরুল রয়েছেন,
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শেরপুরবাসী, আমরা চেষ্টা করব এভাবে আমাদের স্টুডিওতে, আমাদের হলরুমে জ্ঞানী গুণী লোক এসে তাদের আলোচনাটা আপনাদের মাঝে ছড়িয়ে দিবেন, তারা আপনাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আমি আরেস সুমন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।